হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আজমল আজিজ। আজ আমি আবার একটা নতুন ভিডিও টপিক নিয়ে চলে এসেছি, যেখানে আমি আপনাকে দেখাবো আপনি ওয়ার্ডপ্রেসের ফর্মের ডাটাটাকে কিভাবে হোয়াটসঅ্যাপে রিডাইরেক্ট করবেন। এর জন্য কিন্তু আমাদের একটা প্লাগইন ইনস্টল করতে হবে। সেই প্লাগইনটা আমরা কাস্টমাইজ করলেই কিন্তু অটোমেটিক আমাদের ফর্ম সাবমিট করার পর যে সাবমিট করবে তাকে রিডাইরেক্ট করে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে এবং তার যে ডাটাটা আমরা কালেক্ট করতে চাই সেই ডাটাটা কিন্তু আমি হোয়াটসঅ্যাপে নিতে পারবো। চলুন তাহলে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমি দেখাই কিভাবে আপনি ফর্মের ডাটাটাকে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবেন। এবং ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য। চলুন ভিডিওতে যাওয়া যাক। আমরা আমাদের ওয়ার্ডপ্রেস যে ড্যাশবোর্ড আছে, আমি ড্যাশবোর্ডে লগ ইন করে নিয়েছি এখানে। আশা করছি আপনারা এই পর্যন্ত আসতে পারবেন। আপনি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন করার পর এটা ধরুন আমাদের ড্যাশবোর্ড এখানে। আমরা এখান থেকে এলিমেন্টর ফর্ম ক্রিয়েট করার জন্য আমাদের প্লাগইন লাগবে। প্লাগইনের জন্য আমরা কি প্লাগইন দেখেছি? আমাদের এখানে এলিমেন্টর আছে। এলিমেন্টর হচ্ছে আমাদের পেজ বিল্ডার, যার সাহায্যে আমরা আমাদের পেজ ডিজাইন করব। এলিমেন্টর প্রো যে ফর্ম আছে, আমরা এলিমেন্টর প্রো থেকে এই ফর্মটা আমরা ইউজ করব। আর যে ফিচার যেটা বললাম, আমাদের এই ফর্ম সাবমিট করার পর আমাদের হোয়াটসঅ্যাপে রিডাইরেক্ট করে নিয়ে যাব। তার জন্য আমরা একটা প্লাগইন ইউজ করব। আমরা কিন্তু এলিমেন্টর ফর্মকে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে রিডাইরেক্ট করতে পারি, কিন্তু সেখানে আমার যে ফর্মের ফিল্ডের ডাটা কিন্তু যায় না। আমরা কোনো কাস্টম মেসেজ দিয়ে তাকে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে রিডাইরেক্ট করতে পারি। কিন্তু আমি এখানে চাইছি যে ফর্মের যে ডাটা আছে সেই ডাটাটাকেও আমি হোয়াটসঅ্যাপে নেব। এর জন্য কি করব? আমরা এখানে অ্যাড প্লাগইনে যাব। এখানে অ্যাড প্লাগইনে এসে আমরা এখানে সার্চ করব কুল ফর্ম কিট। এই প্লাগইনটা আমাদের লাগবে। কুল ফর্ম কিট। আমরা এই প্লাগইনটা কি করব? ইনস্টল করব। কুল ফর্ম কিট। আমার এখানে কুল এর পর স্পেস হবে, ফর্ম কিটে স্পেস হবে না। তাহলেই কিন্তু দেখবেন এই প্লাগইনটা চলে আসবে, কুল ফর্ম কিট। এরপর কি করব? আমরা এটাকে ইনস্টল করব। চলুন, এটা আমাদের ইনস্টল হয়ে গেছে। আমরা এটাকে অ্যাক্টিভেট করে নিই। এখান থেকে অ্যাক্টিভেট করে নিয়েছি। অ্যাক্টিভেট করার পর হচ্ছে আমাদেরকে এখানে যে উইজেট আছে, উইজেটগুলো আমাদের এখানে অন করতে হবে। আমার এটা যেহেতু ফ্রি প্লাগইন, আমি এখানে ফ্রি উইজেটগুলো এখানে অন রাখছি। করে সেভ চেঞ্জ করে নিলাম। এই জায়গায় কুল ফর্ম কিটের আমি এখানে অন রাখলাম, সেভ করে নিলাম। আমাদের এখানে দেখবেন কন্ডিশনাল লজিক আছে, হোয়াটসঅ্যাপ রিডাইরেক্ট, কান্ট্রি কোড, ফর্ম ইনপুট মাস্ক আছে, যেগুলো ফ্রি আছে সেইগুলো কিন্তু আমরা ইউজ করতে পারবো। এখানে প্রো ভার্সন যেগুলো আছে, আমরা এই যেগুলো আছে বাকিগুলো, এইগুলো যদি আমরা প্রো ভার্সন ইউজ করি তবেই কিন্তু ইউজ করতে পারবো। চলুন আমাদের ফ্রি ভার্সনে কাজ হয়ে যাবে। আমি এবার যাব পেজে। আমি এখান থেকে পেজে যাই। পেজেস অপশনে এখান থেকে আমি হোম পেজটাকে অন্য একটা ট্যাবে খুলে নিচ্ছি। চলুন, এখানে আমি হোম পেজ খুলে নিয়েছি। এখানে আমার একটা ডেমো ওয়েবসাইট আমি ডিজাইন করছি। এটা কমপ্লিট হয়নি এখনো। এখানে আমার নিচের দিকে, একবারে নিচের দিকে সেকশন আসছে এখানে। এখানে ধরুন আমি একটা ফর্ম নেব। আমি এখানে ফর্মটা নরমাল ফর্ম নিচ্ছি। এখানে ফর্ম নিলাম। এবার এখানে ব্যাকগ্রাউন্ডে আমি হালকা করে কালার দিতে পারি। আমি এটা ডিজাইন করছি না, আমি আপনাদেরকে দেখাবার জন্য নরমাল ডিজাইন দিচ্ছি। আমি কোনো আলাদা করে ডিজাইন করছি না। আমি এখানে কালার দিলাম একটা। দিয়ে এরপর আমি এখান থেকে এলিমেন্টাল যে ফর্ম আছে, এলিমেন্টাল ফর্ম নিয়ে নিচ্ছি। ফর্ম, আমাদের এলিমেন্টাল ফর্মটা আমরা এখান থেকে নেব। এই যেখানে আছে এলিমেন্টাল ফর্ম, আমরা এটাকে নিয়ে এসে ড্রপ করলাম এখানে। আমাদের এখানে এলিমেন্টাল ফর্ম চলে এলো। এবার এলিমেন্টাল ফর্মে আমরা কি ফিল্ড রাখতে চাইছি সেইগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি ধরুন এখানে রাখতে চাইছি ফার্স্ট নেম। আমার টাইপ কি আছে? টেক্সট। ফার্স্ট নেম আছে। ফার্স্ট নেমের পর আমার ইমেল আছে। আমার ইমেল সিলেক্ট করা আছে। আমি চাইছি এরপর আমি নেব মোবাইল নাম্বার। আমি এখানে ধরুন আবার নিচ্ছি, একটা অ্যাড করলাম। এখানে লিখবো কন্ট্যাক্ট নম্বর। কন্ট্যাক্ট নম্বর অ্যাড করলাম। আমাদের টাইপ কি হবে তাহলে? এটা টেল। আমি এখান থেকে টেল করে নিই। কন্ট্যাক্ট নম্বর, আমি কন্ট্যাক্টটাকে উপরে নিয়ে যাচ্ছি। চলুন, এবার আমি চাইছি ইমেল আর কন্ট্যাক্ট নম্বরটা এক লাইনে থাকবে। তাহলে আমরা কি করব? এখানে ইমেলে যাব।
এখান থেকে আমাদের কলাম উইথ এটাকে করব 50% হয়ে গেল। এরপর আসবো কন্টাক্ট নম্বরে আমরা কলাম উইথ কি করব 50%, তাহলে আমাদের এই দুটো এক লাইনে চলে আসবে। এরপর মেসেজ আছে, আমি এখানে আরো অ্যাড করি। আমি ধরুন এখানে অ্যাড করছি সার্ভিস, আমি এখানে অ্যাড করলাম সার্ভিস। এখানে আমি টাইপ কি করব, টাইপে আমি এখানে করব ড্রপ ডাউন। আমি এখান থেকে সিলেক্ট করব, এখানে সিলেক্ট। এবার এখানে আমি ধরুন লিখছি ই-কমার্স ওয়েবসাইট, এন্টার দিলাম। বিজনেস ওয়েবসাইট, এলএমএস ওয়েবসাইট, এখানে দিয়ে দিলাম ল্যান্ডিং পেজ। চলুন আমাদের এখানে সার্ভিস দিয়ে দিলাম, এটাকেও বন্ধ করি, এটাকেও আমি রাখবো 50%, কলাম উইথ রাখবো 50%। হয়ে গেল। এবার আমি চাইছি একটা কন্ট্যাক্টের টাইম, যে আমার কাছে ফর্ম আসবে আমি তাকে জানবো আমি কোন সময় তাকে কন্ট্যাক্ট করতে পারি। তাহলে আমি এখানে একটা টাইমের, একটা বুকিং টাইমের, কল টাইমের একটা আমি ফিল্ড নেবো। অ্যাড আইটেম করলাম, আমি ধরুন এখানে লিখছি লেবেলে কন্ট্যাক্ট টাইম। এখানে আমি ডিটেলস লিখে দেবো কখন আপনাকে আমি কন্ট্যাক্ট করতে পারি, এরকম আমি প্লেস হোল্ডারে ডিটেলস দিতে পারি। এবার এখানে টাইপ লিখবো আমি কখন, এখানে আমাদের টাইম নেবো, যেহেতু আমি এখান থেকে নেবো টাইম, এখানে আমাদের টাইপে আছে টাইম, তাহলে এখানে টাইম শো হবে। এটাকেও আমি করবো 50%। চলুন এবার আমি চাইছি মেসেজটা একবার নিচে আসবে, এখানে মেসেজটাকে ধরে ড্রপ ডাউন করে কন্ট্যাক্ট টাইমের নিচে করে দেবো। আচ্ছা এই ফিল্ডটা বন্ধ করি, এখানে মেসেজটা চলে এলো নিচে। মেসেজ আমি কটা রাখতে চাইছি, আমি মেসেজটা একবার যাবো, 4টে লাইন রাখবো না, আমি রাখবো 2টো লাইন। চলুন 2টো রাখতে পারি, 3টেও রাখতে পারি, 3টে লাইন রাখলাম। চলুন আমাদের ফর্ম রেডি। এরপর হচ্ছে আমরা এখান থেকে এটা ফর্মটা একটুখানি ডিজাইন করে নিই। একবার আসি আমরা স্টাইলে, স্টাইল থেকে আমাদের লেবেলের টেক্সট কালার কি হবে, টেক্সট কালার আমি এখান থেকে দিয়ে দিই। চলুন আমি এই কালারটাই দিচ্ছি, এখান থেকে টাইপোগ্রাফিটা বড় করব। চলুন এবার আমাদের কলাম গ্যাপ কত থাকবে, স্পেসিং কিরকম রাখতে চাইছি, আমি একটু স্পেসিং চাইছি এখান থেকে, একদম বক্সে গায়ে গায়ে সেঁটে না থাকে। ফিল্ড কালার আমরা দেবো এখান থেকে, ফিল্ডের কালার কি হবে, ফিল্ডের ব্যাকগ্রাউন্ড কালার আছে আমার কি, আমি এটাই রাখছি, এটা নর্মাল আছে থাক। এবার বাটনে আসি, বাটনে এসে আমাদের বাটন কালারটাও চেঞ্জ করব। এখান থেকে আমাদের এই নেক্সট বাটন যেটা আছে চেঞ্জ করলাম। এখান থেকে যদি আমরা বর্ডারের রেডিয়াস দিতে চাই, বর্ডারের রেডিয়াস দিতে পারবো, বাটনের বর্ডার রেডিয়াস দিলাম। টেক্সটে যদি বাটনটা বড় করতে চাই, এখান থেকে প্যাডিং দিয়ে আমরা ফর্মটাকেও বড় করতে পারি। এবার এখানে আমি ফর্ম দেখাচ্ছি না, আমি দেখাচ্ছি কি আমরা রিডাইরেক্ট করব কি করে, এজন্য আমি কিন্তু ফর্মটা ডিজাইন করছি না। আমরা কিন্তু ফিল্ডটাকেও এখানে রেডিয়াস করতে পারি, যদি মনে হয় রেডিয়াস করব, একই রকম রাখতে পারি, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা চলে আসি কন্টেন্ট অপশনে। এখানে দেখুন আমাদের নেম আছে, এখানে আমি যদি চাই কন্ট্যাক্টের পাশে আমার কান্ট্রি কোড শো করবে। এখানে দেখুন এই যে আমরা প্লাগইন অ্যাড করেছি যেটা কুল ফর্ম কিট, আমরা যে প্লাগইন অ্যাড করেছি কুল কান্ট্রি কোড, এখান থেকে আমরা এটা অন করলেই কিন্তু আমাদের এখানে কান্ট্রি কোড শো করবে কন্ট্যাক্টের পাশে। ডিফল্ট কান্ট্রি কোড করা আছে আমার এখানে ইন্ডিয়া করা আছে। এরপর আসবো নিচের দিকে একটু, এখানে দেখুন আছে আমাদের অ্যাকশন আফটার সাবমিট, আমরা এই অ্যাকশন আফটার সাবমিটে ক্লিক করব। এখানে দেখুন কি করা আছে, কালেক্ট সাবমিশন অ্যাকশনে ইমেল করা আছে, আমি এখানে প্লাস আইকনে ক্লিক করে এখানে আমরা পেয়ে যাব হোয়াটসঅ্যাপ। আমরা এই হোয়াটসঅ্যাপে ক্লিক করব। এই দেখুন হোয়াটসঅ্যাপ অপশনটা কিন্তু আপনি যখন এই প্লাগইনটা ইনস্টল করবেন তখনই পাবেন, তার আগে তো কিন্তু থাকবে না। আমি এই হোয়াটসঅ্যাপে ক্লিক করছি।
WhatsApp এ ক্লিক করার পর দেখবেন এখানে WhatsApp redirect অপশনটা এখানে খুলে গেছে। আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করে আমার যে WhatsApp এ আমি নিয়ে যেতে চাইছি সেই নাম্বারে আমি এখানে এড করব। আমি ধরুন আমার WhatsApp নাম্বার দিচ্ছি +9179084647। আমার WhatsApp নাম্বার দিয়ে দিলাম। এবার এখানে আমার ফিল্ডে আমি যেরকম টাইপ করতে চাইছি, আমি এখানে টাইপ করব। আমি ধরুন এখানে বাংলাতে লিখছি। নরমাল বাংলাতেই লিখি চলুন। আমি ধরুন এখানে লিখছি হাই, কি হ্যালো লিখবেন, হ্যালো, হ্যালো, হ্যালো দিলেন। আমি লিখছি আমি। এরপর আমি চাইছি কি এখানে আমি যে লিখছি আমির পর এখানে যে ফর্ম সাবমিট করছি তার নামটা যেন শো করে। তাহলে আমির জায়গায় এখানে আমি কি লিখব? আমি এই নেম যে আছে নেমের শর্টকাটটা এখানে বসাবো। তাহলে চলে আসবে এখান থেকে ফর্ম ফিল্ডে এলাম। নেম অপশনে আসবে এখানে। এই নেম অপশনটা ওপেন করব। এখান থেকে আসবে অ্যাডভান্স থেকে আমরা পাবো দেখুন এখানে নেমের আমাদের শর্টকাট। যে ফিল্ড আইডি নেম যেটা আছে আমরা এই ফিল্ড আইডিটাকে কপি করব। কপি করে আবার চলে আসবো WhatsApp redirect এখানে আমি পেস্ট করলাম। ফিল্ড আইডি হলো। এবার এখানে আবার কমা দেই। এবার আমি এখানে অ্যাড্রেস দিতে পারি। এখানে আমি ধরুন ফিল্ড অ্যাড আচ্ছা ইমেল অ্যাড্রেস নেইনি। আচ্ছা এখানে আমি অ্যাড্রেস নিইনি। আমি এখানে ইমেল আইডি আর কনট্যাক্ট নাম্বার দিতে পারি। আমি তাহলে এখানে লিখতে পারি WhatsApp redirect এ আমার এখানে লিখি ইমেল আইডি। আমি দিলাম এখানে ইমেল আইডি। এখান থেকে আমি আমাদের কি দিতে পারি? আমাদের ইমেল আইডি যে ফিল্ডের শর্টকাট আমি এখান থেকে ইমেল আইডির শর্টকাটটা দিয়ে দিচ্ছি অ্যাডভান্স। এখানে দিলাম অ্যাডভান্স কপি করে WhatsApp redirect আমি এখানটায় পেস্ট করলাম এখানে ইমেল আইডির পরে। পেস্ট করলাম, চলে এলো। আবার এখানে আমি কমা দিই। কনট্যাক্ট নম্বর আমি ধরুন এখানে লিখছি মোবাইল নম্বর। মোবাইল নম্বর মোবাইল নম্বর দিলাম। এরপর হচ্ছে আমি এখানে মোবাইল নম্বর শর্ট ফিল্ডটা আনবো। আমাদের এখানে কনট্যাক্ট নম্বরের যে ফিল্ড আইডি আছে কনট্যাক্ট নম্বরের ফিল্ড আইডিটা নিয়ে আসবো শর্টকাটটা কপি করে আবার এখানে দিয়ে দিলাম WhatsApp redirect এখানে দিলাম মোবাইল নাম্বার। এখানে আবার কমা দিই, আমার কনট্যাক্ট নাম্বার দিয়ে দিল। এরপর হচ্ছে আমি আপনার এবার আমি এখানে চাইছি সার্ভিস দেবো। আমি তাহলে এখানে ফিল্ড আইডি সার্ভিসটা নেবো। এখানে সার্ভিসে যাই, সার্ভিস অ্যাডভান্স থেকে এই ফিল্ড আইডি কপি আবার এসে আমি এখানে WhatsApp redirect করে আপনার এই সার্ভিস নিতে চাই। আপনি আমাকে এই আচ্ছা আমি চাইছি এখানে টাইমটা দেবো। আমি ফর্ম ফিল্ডে আবার যাই। এখানে আছে আমাদের কনট্যাক্ট টাইম, অ্যাডভান্স এখান থেকে আমার টাইমটা নিই কপি। এবার এখান থেকে WhatsApp redirect এ আমাকে পেস্ট করলাম এই টাইমে এই সময় কনট্যাক্ট করতে পারেন। পারেন দিয়ে দিলাম। এবার কি করব? আমরা এটাকে পাবলিশ করে নেব। চলুন এটা আমরা পাবলিশ হয়ে গেছে। এবার আমরা এই ফর্মটাকে চেক করি। আমরা এবার এটা কপি করি। কপি করে নতুন ইনকগনিটো মোডে ওপেন করি এখানে ওপেন করলাম। এখানে ওপেন করলাম। এবার আসি নিচের দিকে আমাদের ফর্মের কাছে। এটা আমাদের ফর্ম। আমি এখান থেকে ফিল করি। আমি ধরুন এখানে ফর্মটা ফিল করছি। এখানে ইমেল আইডি দেবো। ধরুন এখানে একটা ইমেল আইডি দিচ্ছি। এখানে কনট্যাক্ট নম্বর দেবো। দেখুন এখানে আমাদের কান্ট্রি কোড অটোমেটিক সিলেক্ট হয়ে আছে। আমি কান্ট্রি কোড সিলেক্ট করতে পারি। আমি কনট্যাক্ট নম্বর দিয়ে দিই।
কনট্যাক্ট নম্বর দিলাম। এবার এখান থেকে আমি কোন সার্ভিস নিতে চাই, আমি ধরুন ল্যান্ডিং পেজ, এখানে কনট্যাক্ট টাইম আমি কটায় কনট্যাক্ট করবে আমাকে, এএম কি পিএম আমি এখান থেকে সিলেক্ট করতে পিএম সিলেক্ট করলাম। এবার মেসেজে আমি এখানে কোনো কিছু দিতে হয়। আমি ধরুন ল্যান্ডিং পেজ মেসেজে এটা আমি ল্যান্ডিং পেজটা দিলাম। আর কিছু লিখছি না। এবার কি করব সেন্ড। ধরুন আমাদের মেসেজ সেন্ড হয়ে গেছে। সেন্ড হওয়ার পর আমাকে কোথায় রিডাইরেক্ট করছে দেখুন আমাকে WhatsApp এ নিয়ে যাচ্ছে। এবার আমি ওপেন করি। আমি ওপেন করলে কোথায় আসবে আমার WhatsApp এ নিয়ে চলে এলো। এটা যেহেতু আমার কম্পিউটার থেকে করছি এরকম প্রবলেম দেখাচ্ছে। চ্যাটটা ওপেন হোক। এই দেখুন আমি এবার এখানে পাঠাই মেসেজটা। এই দেখুন মেসেজ পাঠাবার সাথে, সাথে কি হলো? হ্যালো আমাকে যে এইটা হচ্ছে আমার কনট্যাক্ট নম্বর যে আমি WhatsApp দিয়েছি সেই WhatsApp এ আমার রিসিভ হবে। হ্যালো আমি যে সেন্ড করেছি তার নাম্বার, তার ইমেইল নম্বর, তার মোবাইল নম্বর, কি সার্ভিস নিতে চাই, কটার সময় কনট্যাক্ট করতে বলেছে সব কিন্তু আমি এখানে পেয়ে যাব। এইভাবে কিন্তু আমাদের যে ফর্মের ডাটা আছে সেই ফর্মের ডাটাটাকে আমরা ডাইরেক্ট আমাদের WhatsApp এ নিয়ে আসতে পারি। তাহলে বলুন কেমন লাগলো? কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আজকের ভিডিও কেমন লাগলো? আর এর ইনফরমেশনটা কেমন লাগলো? তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার একদিন দেখা হচ্ছে আরো নতুন কিছু টপিক নিয়ে।